রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আমি তোমাকে এমন একটি সূরা শোনাবো যে সূরা তাওরাতেও ছিল না, ইনজিলেও ছিল না, এমনকি জাবুরেও ছিল না, এমনকি কোরআন মাজিদে অনুরূপ সূরা আর দ্বিতীয়টি নেই। তখন কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন তো সেটি কোন সূরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকরা উম্মুল কোরআন, ফাকরা উম্মুল কোরআন, তুমি তেলাওয়াত করো উম্মুল কোরআন তথা সূরাতুল ফাতিহা। কেননা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার আত্মা যার হাতের মুঠোয় তার শপথ করে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার আত্মা যেই রবের হাতে তার কসম করে বলছি, মা উনজিলাত ফিস সূরাতি মা উনজিলাত ফিস সুওয়ারি ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিজ জাবুরি ওয়ালা ফিল ফুরকান, যে অনুরূপ সূরা তাওরাতে নেই, ইনজিলে নেই, জাবুরে নেই, এমনকি কোরআনেও দ্বিতীয়টি নেই। তাওরাত, ইনজিল, জাবুর এমনকি কোরআনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা, সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। অল কোরআনুল আযীম, এমনকি এটা মহান কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার একটা নাম বলছেন অল কোরআনুল আযীম, এটি হচ্ছে মহান কোরআন, যেটি আবু দাউদের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে 1310 নম্বর হাদিস। এছাড়াও দেখুন মাজমাউ জাওয়ায়েদের মধ্যে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে সহিহুল জামিয়াতে, যেটি এসেছে 2992 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআনের মধ্যে সর্বোত্তম সূরা হলো সূরাতুল ফাতিহা। এরপরে দেখুন আবু হুরায়রা থেকে রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মুল কোরআনে হিয়া সাবউল মাসানি ওয়াল কোরআনুল আযীম, উম্মুল কোরআন হচ্ছে 7টি আয়াত সম্বলিত একটি সূরা, সেটা হচ্ছে মহান কোরআন, যেটা সূরাতুল ফাতিহা। এছাড়াও দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পর্যায়ে সূরাতুল ফাতিহার ফজিলতগুলো উল্লেখ করেছেন বিভিন্নভাবে। অনুরূপভাবে কাব রাদিয়াল্লাহু আনহু একটা দল নিয়ে, একটা বাহিনী নিয়ে কোথাও যাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশক্রমে কাব রাদিয়াল্লাহু আনহু কোথাও যাচ্ছেন। তো এমতো অবস্থায় একটা গোত্রের নিকট দিয়ে পার হয়ে যাচ্ছেন। ওই গোত্রের একজন ব্যক্তিকে সাপে অথবা বিচ্ছু বা বিষাক্ত কোনো প্রাণীতে দংশন করেছিল। তো তাদের কাছে একসময় পানি চেয়েছিলেন খাওয়ার জন্য, তাদের কূপ ছিল, নিজেদের কূপ। তৎকালীন 1500 বছর আগে আরবে পানির খুব অভাব ছিল, সংকট ছিল। এখনও যথেষ্ট সংকট আছে। যারা হজ বা উমরায় গিয়েছেন তারা লক্ষ্য করেছেন মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে 450 বা 480 কিলোমিটার রাস্তায় প্রায় 100-150 কিলোমিটার পাওয়া যাবে যেখানে পানির কোনো ব্যবস্থা নেই, আপনি চলছেন। এখনও এই যুগে এসেও, তো এটা যদি 1500 বছর আগে কল্পনা করেন তাহলে তখনকার হিসাব আরও অনেক ভিন্ন। তো কূপওয়ালা, ওই পাড়া বা ওই এলাকায় একটা কূপ আছে, ওই কূপওয়ালাদের কাছে গিয়ে পানি চাইলেন, যেহেতু তারা ওই কূপের মালিক। তো পানি দেয়নি, তো চলে গেলেন সাহাবীরা। তারা কিছু দূর যাওয়ার পরে এবার ওই এলাকার মানুষ, এই কূপওয়ালা মানুষগুলো এসে বললেন যে তোমাদের কাছে কি কোনো ওঝা বা ঝাড়ফুঁক করতে পারে এইরকম কোনো ব্যক্তি আছে? কেন? আমাদের যে দায়িত্বশীল সর্দার বা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে সাপে দংশন করেছে বা কোনো বিষাক্ত প্রাণীতে দংশন করেছে, এই বিষ নামাতে পারবে কি তোমরা কেউ? তো কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি গেলাম বিষ নামানোর জন্য। তো আমি গিয়ে তাদের সাথে চুক্তি করলাম যে বিষ নামিয়ে দেব, তবে আমাদেরকে এতটা ছাগল দিতে হবে। পরিমাণ উল্লেখ নেই কি পরিমাণ,
তবে ছাগলের পরিমাণ একাধিক, বহু বচন, দুইটা নয়, দুইয়ের অধিক ছিল, 3 বা 4 চেয়ে বেশি ছিল, যে আমাদের এই কয়টা ছাগল দিতে হবে। পানি তো নিবে, পানি তো লাগবেই, পাশাপাশি আমাদের এই কয়টা ছাগল দিতে হবে, তাহলে ঝাড়ফুঁক করে দিবে। তো রাজি হলো, মুমূর্ষ মারা যাবে মনে হচ্ছে। কাব রাদিয়াল্লাহু আনহু সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন আর ফু দিলেন ওই দংশিত জায়গাটিতে। তো ফু দিতে দিতে একসময় সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেবল সূরা ফাতিহা একদম কমপ্লিট সুস্থ হয়ে গেল। ওই ছাগল নিয়ে চলে আসলেন, এবার পানি বা ছাগল নিয়ে ওই বাকি সদস্যদের কাছে চলে আসলেন। তো বাকি সদস্যরা এবার বলছেন যে এইটা আপনি কি করলেন? কোরআনের বিনিময়ে, আপনি কোরআনের বিনিময়ে গ্রহণ করলেন, কোরআনের বিনিময়ে আপনি ছাগল নিলেন তেলাওয়াত করার বিনিময়ে। তো যাই হোক, এই নিয়ে মতনৈক্য দ্বন্দ্ব সাহাবীদের মধ্যে শুরু হলো। তো সাহাবীরা পরস্পর বলছেন যে চলেন মদিনায় যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা বলি, তিনি যদি অনুমতি দেন তাহলে আমরা এই ছাগলগুলো গ্রহণ করব, ভাগ করে নিব বা খাবো বা যাই করব, আর না হলে আমরা নিব না। মদিনায় গেলেন সবাই ছাগল সহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি খুলে বললেন, যা ঘটেছিল। জিজ্ঞাসা করলেন যে তুমি কি দিয়ে ঝাড়ফুঁক করেছিলে? তো কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি সূরাতুল ফাতিহা পড়ে আমি ঝাড়ফুঁক করেছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা তো সবচেয়ে উত্তম পন্থা। আর এক বর্ণনা এসেছে যে ঠিক আছে, তাহলে ছাগলের একটা ভাগ আমাকেও দিও। যখন তোমরা সন্দেহ করছো তাহলে আমাকে একটা ভাগ দিও। সহিহ বুখারীর 5009 নম্বর হাদিস। এছাড়াও সহিহ বুখারীতে অনেক জায়গায় ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি হাদিসটি নিয়ে এসেছেন। এই হাদিসের মধ্যে অনেকগুলো দিক ফুটে উঠে। তার একটা দিক দেখুন, ঝাড়ফুঁক, ব্যথা, বেদনা, সাপের দংশন বা যে কোনো বিষাক্ত প্রাণী দংশন যদি করে, একজন পরহেজগার ব্যক্তি, তাকওয়াশীল ব্যক্তি যদি সূরাতুল ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করে, তার আকীদা আমল যদি ঠিক থাকে ওই ব্যক্তির, মানে যিনি ঝাড়ফুঁক করছেন, ইনশাআল্লাহ এই বিষ নেমে যাবে, এতে কোনো সন্দেহ নেই। যার ঝাড়ফুঁক করাচ্ছে তার আকীদা আমল নয়, যিনি করাচ্ছেন তারটা ঠিক থাকতে হবে। কারণ কাব রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তিনি ঝাড়ফুঁক করলেন কার? একজন মুশরিকের, একজন অমুসলিমের চিকিৎসা করলেন। তাহলে যিনি করাবেন এই ঝাড়ফুঁকটা, তার পরহেজগারিতা ঠিক থাকতে হবে, তার আমল আখলাক, আদব শিষ্টাচারিতা, আকীদা মানহাজ, তাওহীদ ঠিক থাকতে হবে। যদি ঠিক থাকে তো সূরা ফাতিহা যদি চিকিৎসা করে, ঝাড়ফুঁক করে, তো ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই।